যে ঘটনাচক্রে আপনাদের এখানে আমার আসার আসলে রাস্তাটাও আমাদের জানা ছিল না যে এই রাস্তাটা এত ভালো আছে। আসার সময় দেখলাম যে না এই রাস্তাটা গেলে বরঞ্চ আমরা আরো আগে যেতে পারতাম। আমরা ওই কলবান্ধা হয়ে আমাদের সিদ্ধি যেতে পেরেছি, সিদ্ধি দিয়ে আমরা গেলাম ওই আমাদের কেগাতি ইউনিয়নে। যাক আলহামদুলিল্লাহ, তাও আপনাদের এই গ্রাম কমিটি গঠন করবে যে আলোচনা সভা সেখানে শরীক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তবে আমি একটা কথা বলতে চাই যে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি মানে আপনারা আপনাদের কাজ, আমার অনুরোধ থাকবে যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে এনে বসছেন সেই কাজটা যেন আপনারা সুচারুরূপে শেষ না করা পর্যন্ত আপনারা কেউ যাবেন না। আমি যাওয়ার বক্তব্য দিয়ে চলে গেলে যদি সবাই চলে যান তাহলে আমার এখানে আসাটা তাহলে বৃথা। আমি অনুরোধ করবো আপনারা শেষ পর্যন্ত এখানে থাকবেন। আমি আসছি শুধু আপনাদের সাথে দেখা করতে, দোয়া চাইতে, আর বক্তব্য দেওয়ার তেমন কিছু নাই, কারণ এখানে সবাই আমরা দলের নেতাকর্মী। যেহেতু আমরা দলের নেতাকর্মীদের নিয়ে বসছি, আমাদের সামনের দিনে আমাদের নির্বাচনে কিভাবে কাজ করতে হবে, কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে জয়ী করা যায় সেই লক্ষ্যে আপনারা আলাপ আলোচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি একটা কথা বলতে চাই যে বিগত দিনে দলের দায়িত্ব পালন করতে গিয়ে আমি 14 সাল থেকে দলের সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করছি। চেষ্টা করেছি বিগত দিনে আপনাদের পাশে সুখে দুঃখে থেকে কাজ করতে। দলের আন্দোলন সংগ্রামে সমস্ত কর্মসূচিতে আমি সশরীরে থেকেছি। অতীতেও যেহেতু দুর্দিনে আপনাদের সাথে আপনাদের পাশে সময় কাটিয়েছি। আগামী দিনে আমরা আশা করছি যে ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে একটা সুদিন আসবে। সেই দিনে আমরা সেই কাঙ্ক্ষিত সুদিনের জন্য আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে। এই সুদিনে যেন আমরা আপনাদের পাশে যেন আমরা সবাই মিলে, আপনি আমরা যারা আছি, আমিও যেন আপনাদের পাশে থাকতে পারি, সেই লক্ষ্যে দোয়া করবেন, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। বিশেষ করে জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ, উনি মুমূর্ষু অবস্থায় এবার খেলে ভর্তি আছেন, ওনার জন্য দোয়া করি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আগামী 25 তারিখে এই মাসের আসার মনস্থ করেছেন, উনি যেন সুস্থভাবে আমাদের মধ্যে আসেন, সেটাও আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। তো বিশেষ করে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে যারা আছি গ্রাম কমিটি গঠন করবে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, কমিটি গঠনে এখানে যারা নেতৃত্বে আসছেন কিংবা নেতৃত্ব দিবেন, শুধু কমিটি গঠন করে বসে থাকলেই হবে না। এটা যে উদ্দেশ্য নিয়ে আমরা এই গ্রাম কমিটি চালু করেছি, সেটা যদি আমরা নির্বাচন পর্যন্ত আমরা এটা যদি চালু রাখতে না পারি, আমরা নেতৃত্ব এখানে তৈরি করলাম, বিগত গ্রামে গ্রামে আমাদের নেতৃত্ব তৈরি করে যদি তারা গ্রামে গ্রামে আমাদের সাধারণ মানুষ যারা আছে, দলের মধ্যে যারা আছে তাদের মধ্যে তো কাজ করবে না, কিন্তু সাধারণ জনগণ আমাদের দলের বাইরেও কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠী তারা আছে। এই যারা বিভিন্ন সময় বিভিন্ন তারা হয়তো কোনো কেউ আবার কোনো দলের আছে, কিন্তু দলের বাইরেও একটা ভোট আছে যারা এক এক সময় এক এক দিকে দেয়। এই ভোটটাকে টার্গেট করে আমাদের অনেক মা বোনেরাও আছে, তাদের কাছেও নানানভাবে বিএনপির বিপক্ষে নানান প্রপাগান্ডা ছড়াচ্ছে কিছু কিছু দল, সেটা আপনারা জানেন। সেইগুলি থেকে আমাদের সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমাদের ইতিমধ্যে দেখেছেন যে আমরা বিগত দিনে আমরা 31 দফা নিয়ে কাজ করেছি। 31 দফা নিয়ে এখনো কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব এখনো 31 দফা চালু রেখেছেন। 31 দফা নিয়ে উনি নিজেও আমাদের নেতা কর্মীদের সাথে কথা বলতেছে যে আমরা আগামী দিনে যদি রাষ্ট্র ক্ষমতায় আসি, আমরা কৃষকদের জন্য কি করব, মহিলাদের জন্য কি করব, আমরা যারা যুব সমাজ আছে তাদের জন্য আমরা কি করব, এগুলি কিন্তু স্পষ্টভাবে বলা আছে। স্টুডেন্টদের জন্য আমাদের কি করব, এইগুলি পরিষ্কারভাবে আমাদের আগামী ম্যানিফেস্টোতেও আসবে, আমাদের যে দল থেকে যে ইশতেহার দেওয়া হবে সেটাতেও আসবে। কিন্তু এই 31 দফার মধ্যে যা আছে সেইগুলি বিস্তৃতভাবে যদি আমরা স্ব এলাকায় বিভিন্ন জায়গায় যদি আমরা বোঝাই, তাহলে আমাদের প্রতি যে ধারণা অনেকটা এই যে ইসলামিক দলটা মাঠে নেমে নানানভাবে প্রপাগান্ডা বিএনপির বিরুদ্ধে চলাচ্ছে, যে বিগত 5ই আগস্টের পরে এর মধ্যে আমাদেরও কিছু যে দোষ ত্রুটি নাই আছে, আমাদেরও কিছু ত্রুটি বিচ্যুতি আমরা 5 তারিখের পরে আমরা করেছি। এইগুলি থেকে আগামী দিনে আমরা মুক্ত হয়ে যে ইলেকশন পর্যন্ত আমরা আল্লাহর হস্তে সবকিছু বাদ দিয়ে আমরা একমাত্র নির্বাচনটাকে টার্গেট করে আমরা কাজ করি। সবাই যেন ঐক্যবদ্ধভাবে, এখানে জানি আপনাদের মধ্যে কিছু মতভেদ থাকলেও ধানের শীষের পক্ষে কোনো মতভেদ নেই। একজন আরেকজনকে ব্যক্তিগতভাবে কোনো সমস্যা থাকতে পারে, একজনের সাথে আরেকজন দলীয় পদ পদবি নিয়ে আমাদের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু দিন শেষে ধানের শীষের পক্ষে কিন্তু সবাই আমরা যাই করি না করি, দিন শেষে আমাদের পরিচয় কিন্তু ধানের শীষ। আমাদের ধানের শীষ তারেক রহমান সাহেবের ধানের শীষ, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ।
এখন এই ধানের শীষ আমাকে দেওয়া হয়েছে, তারপরে এটা ব্যক্তি আনোয়ার সাহেবের ধানের শীষটা, এই ধানের শীষটা সবারই। বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় না আসে, আপনি আমার দুর্দশা, আমারও যেমন আপনারও এই দুর্দশা বাকি দিতে হবে। সুতরাং আমরা নিজেরা যারা দেখা না করে, আমি অনুরোধ করবো আপনারা এখানে যারা আছেন সবকিছু ভুলে গিয়ে আল্লাহর হস্তে আমাদের দেশের দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে, আমাদের দেশনেত্রীর দিকে তাকিয়ে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে আমরা যেন ঐক্যবদ্ধভাবে আগামী দিন থেকে আমরা কাজ করি। আমাদের গ্রাম কমিটি গঠন করবে, আমাদের এইটাও যেমন কাজ, কিন্তু আমাদের আগামী দিনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করাটাও একটা বড় মুখ্য বিষয়। আমরা যদি এখনো অতীতের এই আমাদের দ্বিধাদ্বন্দ্ব এগুলি যদি আমাদের মধ্যে মনোমালিন্য এগুলি যদি এখনো কাটিয়ে উঠতে না পারি, তাহলে আমরা আগামী দিনে আমাদের যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আমরা যে সুদিনের অপেক্ষা করছি সেই সুদিন কিন্তু আমাদের কাছে আসবে না। আমি আশা করব যে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সমস্ত ভেদাভেদ ভুলে, আজকে থেকে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে, আমি আসছি একটা কথা বলার জন্য, আপনাদের এখানে কিছু সমস্যা আছে আমি স্বীকার করি, আমরা ইতিমধ্যে কয়েক দফায় আমরা আসছিলাম, এইগুলি সবগুলি বাদ দিয়ে নির্বাচনের ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি যে আমরা কি আওয়ামী লীগ নিজেরা একজন আরেকজন খুনাখুনি করে নির্বাচন আসলে তারা কিন্তু চরম শত্রুকে এই ভোটটাতে, কিন্তু বিএনপি আমরা অনেক সময় এগুলি কিন্তু ধরে রাখি দলের প্রশ্নে, এটা আমরা তাদের চেয়ে কিন্তু কট্টর হইতে পারি না। কিন্তু আগামী দিনে যদি বিএনপি কে বাঁচাতে চান, আগামী দিনে যদি এই দেশে টিকতে চান, এই দলের প্রশ্নে কট্টর হইতে হবে, এই দলের প্রশ্নে কট্টর হইতে হবে। এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায়, এটা থেকে যদি আমরা হয়ে যাই, কট্টর যদি না থাকি ধানের শীষের পক্ষে, তাহলে আমাদের যে আশা আকাঙ্ক্ষা এটা ব্যাহত হবে। তাই আমি অনুরোধ করব, যা হয়েছে পিছনে আমরা সেটা দেখতে চাই না, আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে একসাথে থাকতে চাই। আর বিশেষ করে যদি আমি আপনাদের প্রতিনিধি হতে পারি, এখানে অনেক কিছু অসুবিধা আছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা সহ নানান ঘাটতি আছে, শিক্ষা প্রতিষ্ঠান, দুর্নীতি, অনেক কিছু, সবকিছুই আপনি পারবেন যদি বিএনপি ক্ষমতা আসে। আমাদের কথা বলার সুযোগ থাকবে, আমার কাছে আপনাদের যাওয়ার সুযোগ থাকবে, আমি উপরে কথা বলার সুযোগ থাকবে, কিন্তু বিএনপি কে যদি ক্ষমতা না আনতে পারি তাহলে এই সুযোগটাও থাকবে না। তাই সুতরাং সব দিক বিবেচনা করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং ম্যাডামের জন্য দোয়া চাই। আর পরিশেষে আমিও আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ। এবং সবাইকে আজকের আয়োজক যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু থাকবেন, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করে যাচ্ছি আপনাদের